বাংলাদেশে হচ্ছেটা কি? বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কবে পরিবর্তন হবে? আবার প্রশ্ন নির্বাচন নিয়ে, আবার প্রশ্ন উঠছে নির্বাচন সুষ্ঠু অবাধ হবে তো? প্রশ্ন থেকে যাচ্ছে বাংলাদেশে এই সময়ে এই পর্যায়ে কিভাবে শান্তির বাতাবরণ তৈরি করা যায়। ডক্টর ইউনূস তিনি কি পারবেন শান্তি ফেরাতে? বাংলাদেশের নির্বাচনকে একেবারে গুরুত্বপূর্ণ সুষ্ঠু অবাধ নির্বাচনে পরিবর্তন করতে পারবেন ডক্টর ইউনূস? এই প্রশ্ন থেকে যাচ্ছে। ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, এই সব নিয়েই আজকের এই প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধু, 5ই আগস্ট থেকে, গত বছরের 5ই আগস্ট থেকে লাগাতার বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা আপডেট দিয়ে চলেছি প্রতিবার, প্রতিনিয়ত। আজকেও সেই আপডেট এবং আজকের প্রতিবেদনে কী কী থাকছে আমরা আগেই বললাম। প্রথমেই বলি যে ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে উঠেছে এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত অবনতির পথে, একথা বলতে আমরা বাধ্য হচ্ছি। এবং যেভাবে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ হয়েছে, যেভাবে সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, নজিরবিহীন ঘটনা বাংলাদেশের ইতিহাসে। এবং ওসমান হাদির মৃত্যুর পর এবং যার ফলে বাংলাদেশের যে স্থিতাবস্থা সেটা নষ্ট হয়ে গেছে, এবং যেটা আমরা জানতে পাচ্ছি একাধিক সংখ্যালঘু সম্প্রদায়, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা, তারা কিন্তু আক্রান্ত হয়েছেন। অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অনেকেই আক্রান্ত হয়েছেন এবং প্রাণনাশের ঘটনাও ঘটেছে। আপনারা সেটা জানেন বাংলাদেশে কিভাবে অত্যাচার চলছে এবং সেই অত্যাচার কোন জায়গায় পৌঁছে গেছে এটা আর আপনাদের অজানা নয়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ লাগাতার চলছে এবং একজন হিন্দু সম্প্রদায়ের মানুষের মৃত্যু ঘটেছে, কথা আপনারা শুনেছেন। কিন্তু আজকে যে ঘটনা ঘটে গেল, খানিকটা আগে আমাদের কাছে এসে আপডেট এসে পৌঁছলো, আবার বাংলাদেশে চলল গুলি। এখন প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশে গুলি কারা চালাচ্ছেন? তাদেরকে কি আইডেন্টিফাই করা যাচ্ছে না? তাদেরকে কি ধরা যাচ্ছে না? প্রত্যেকবারই তারা পালিয়ে যাচ্ছেন। ওসমান হাদিকে যারা গুলি চালালো এবং শেষমেশ ওসমান হাদি মারা গেলেন, সেই গুলি কারা চালালো তাদেরকে এখনও চিহ্নিত করা গেল না, বা চিহ্নিত করা গেলেও নাগালে এখনও আনা গেল না। এবার এনসিপির খুলনা যে জোন, খুলনা বাংলাদেশের, সেই খুলনার ওই বিভাগীয় প্রধান মোতালেব সিকদার, তাকে গুলি করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে দলটা তৈরি হয়েছে, সেই দলের নেতা মোতালেব সিকদারকে কারা গুলি চালালো, এক্ষেত্রেও তাই, গুলি কারা চালালো সেটা জানা নেই। কিন্তু মোতালেব সিকদার এই মুহূর্তে বাংলাদেশে খুলনার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাহলে গত কয়েকদিন আগে ওসমান হাদি, আজকে মোতালেব, তাহলে কালকে আবার অন্য কেউ। কিন্তু প্রত্যেকবার যারা গুলি করছেন, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশকে কলঙ্কিত করতে চাইছেন, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের সাধারণ নির্বাচনকে রক্তক্ষয়ী ভয়ের নির্বাচন করতে চাইছেন, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুলি করে উধাও হয়ে যাচ্ছেন, যাদেরকে ধরা যাচ্ছে না, যারা নাগালের মধ্যে নেই, তারা কারা? আর এই যে বারবার বাংলাদেশে গুলি চালনার ঘটনা ঘটছে, মোতালেবের ওপর গুলি চলল। এনসিপির একজন তরুণ তুর্কি মুখ, খুলনা জেলায় এসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল মোতালেব। আমার জানা নেই যে মোতালেবের কী দোষ এবং কেন এবার মোতালেবের ওপর হামলা হলো। কারা এই হামলা চালাচ্ছেন? মানুষকে অনেক কিছু ভুল বোঝানো চলছে লাগাতার। আওয়ামী লীগের দপ্তর, সেটাকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, কিন্তু মানুষকে অনেক কিছু ভুল বোঝানো হচ্ছে। সর্ষের মধ্যেই ভূত নেই তো? ডক্টর ইউনূস সব জানেন এমনটা নয় তো? সব জেনেও তিনি না জানার ভান করছেন। একটার পর একটা হামলা ঘটছে, মৃত্যুর ঘটনা ঘটছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যাকে কিনা নির্বাচন কমিশন বলেছে তার দায়িত্ব
নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ করানোর এই তার দায়িত্বের নমুনা। নির্বাচনের আর হাতে গোনা হয়তো 2 মাস বাকি, কিন্তু তার আগে বাংলাদেশের মাটি তপ্ত। বাংলাদেশে একটার পর একটা নেতার, একটার পর একটা জনপ্রিয় মুখের মৃত্যু ঘটছে। আমরা চাই না, আমরা ভারতীয় সংবাদ মাধ্যম চাই না, মৃত্যু চাই না। এইভাবে মৌলবাদী শক্তি, কট্টরপন্থীরা তারা লাগাতার আক্রমণ চালাবে এবং গুলি চালিয়ে, উদ্দেশ্য প্রণোদিতভাবে গুলি চালিয়ে তারা পালিয়ে যাবে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাদেরকে ধরতে পাচ্ছেন না। এটা তাহলে কার ব্যর্থতা আমরা বলব? জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, তারাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, কিন্তু এবারে এনসিপির নেতা মোতালেব মৃত্যুর সম্মুখীন। ডাক্তাররা বলছেন বাঁচাতে পারবেন কিনা তারা জানেন না। মোতালেবেরও যদি একই পরিস্থিতি তৈরি হয়, মোতালেবের যদি ওসমান হাদির মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে আবার বাংলাদেশ জ্বলবে, তাহলে আবার সংবাদ মাধ্যম তারা আক্রান্ত হবে, তাহলে আবার বাংলাদেশের পরিস্থিতি বেগতিক হবে, আবার অশান্তি হবে, আবার 10টা 15টা 20টা 30টা 40টা মানুষ ঘর ছাড়া হবেন, আবার সংখ্যালঘুদের ওপর আক্রমণ হবে। তাই সবার আগে যারা গুলি চালাচ্ছে, যে শক্তি বা যে র্যাকেট, সেই র্যাকেটকে কেন ধরছেন না ডক্টর ইউনূস? কেন ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশের পুলিশ প্রশাসন? তারা কি চোখে ঠুলি পড়ে আছেন? মোতালেবের জন্য আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, যাতে এনসিপির এই নেতা দ্রুত স্পিডি রিকভার করে ফিরে আসেন। কিন্তু কারা এটা চালিয়েছে, কারা গুলি চালিয়েছে, এই গুলিবাজ কারা? আমরা বলবো এনসিপির এই মুহূর্তে উচিত মাঠে নেমে পড়ে আন্দোলনে কাঁপিয়ে দিয়ে অন্তত এই দাবি তোলা, মোতালেবকে গুলি চালালো কারা, তাদের নাম প্রকাশ্যে আনুক ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু তিনি সেটা করবেন কিনা সেটা সবচেয়ে বড় সন্দেহ। আমরা বারবার প্রথম থেকে বলে আসছি, নির্বাচনকে সুষ্ঠু অবাধ হতে দেবেন না ডক্টর ইউনূস। আমরা বারবার বলে আসছি, নির্বাচনকে প্রহসনে পরিণত করা, নির্বাচন যাতে ভয়ের পরিবেশে হয়, সুষ্ঠু অবাধ না হয়, একপেশে হয়, সেটার চেষ্টা তিনি করছেন। অলরেডি বিএনপি এনসিপি বলেছে যে জামাতে ইসলামীকে, অর্থাৎ জামাতকে ক্ষমতায় আনার জন্য মরিয়া চেষ্টা করছেন ডক্টর ইউনূস। তাতে তার কিছু ব্যক্তিগত স্বার্থ রয়েছে, সেই স্বার্থ সিদ্ধির জন্য তিনি জামাতকে অগ্রাধিকার দিচ্ছেন এবং এই সময়টায় তিনি নিশ্চুপ, মুখে কুলুপ দিয়ে রয়েছেন, একটা কথা বলছেন না। ওসমান হাদির মৃত্যুর পর স্টেটমেন্ট নেই। মোতালেবকে গুলি চালালো কারা তিনি একবারও বলছেন না। নিরপেক্ষ তদন্ত হবে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে। যারা মোতালেবকে, এনসিপির এই নেতাকে গুলি চালালো খুলনাতে, তাদেরকে ধরবো, এ কথা তিনি একবারও বলছেন না। আসলে তিনি রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিতে চাইছেন, আর আসলে লোকের চোখের মধ্যে ধুলো দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করতে চাইছেন আওয়ামী লীগ সব করাচ্ছে। এই মিথ্যাচার চলছে আওয়ামী লীগের নামে। আসলে জামাতকে অগ্রাধিকার দেওয়ার জন্য, জামাতকে বাংলাদেশের শাসন ক্ষমতা তুলে দেওয়ার জন্য যা যা করা যায় ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী সেটাই করছেন। ডক্টর ইউনূস প্রথম থেকেই ভারত বিদ্বেষী, তাই যাবতীয় দোষ ভারতের উপর চাপিয়ে দিচ্ছেন তিনি। ওসমান হাদিকে খুন করলো যারা, সেই খুনিদেরকে নাকি ভারতবর্ষ আশ্রয় দিয়েছে। এই ধরনের উস্কানিমূলক কার্যকলাপ চলছে বাংলাদেশে। ভারত বিদ্বেষী কার্যকলাপ আরও বেড়ে গেছে। আমরা আবার বলছি, মুক্তিযুদ্ধের সময়ও বাংলাদেশের পাশে ছিলাম, অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, আর আগামীতেও ভারতবর্ষ থাকবে। বাংলাদেশের প্রয়োজন ভারতবর্ষকে, এটা ভুলে যাবেন না। তো আপনাদের দেশে অভ্যন্তরে যেভাবে মৃত্যুর খেলা চলছে, যেভাবে গুলির পর গুলি চলছে, যেভাবে কখনো ওসমান হাদি, কখনো মোতালেবদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করে গুলি চালানো হচ্ছে, তার কিনারা করবে কে? যারা গুলি চালাচ্ছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে কে? তাদেরকে ধরপাকড় গ্রেপ্তার করবে কে? করবেন ডক্টর ইউনূস, যার কোনো জবাব এখনো পর্যন্ত নেই। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো ডিএনএ বাংলাদেশ, আজকের মতো এই বাংলাদেশ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে
কোনো একটা পর্বে, কিন্তু আপাতত বাংলাদেশের শান্তি কামনা করব আমরা। মৃত্যু মিছিল বন্ধ হোক, গুলি করা বন্ধ হোক, যারা গুলি করছেন, বাংলাদেশের নামকে দুর্নাম করছেন, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন ডক্টর ইউনূস। এখনও সময় আছে। মানুষ বাংলাদেশের ইতিহাসে আপনাকে মনে রাখবে যে যারা গুলি চালিয়েছিল ওসমান হাদির ওপর, যারা গুলি চালিয়েছে মোতালেব সিকদারদের ওপর, তাদেরকে যারা আক্রমণ করছে, সেই গুলি যারা চালাচ্ছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ডক্টর ইউনূস। এখনও সময় আছে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে।